অটল পেনশনে মিলবে দ্বিগুণ টাকা, উপকৃত হবেন 6.62 কোটি মানুষ। ঘোষণা হতে পারে বাজেটে। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেশের সামাজিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করতে চায় কেন্দ্র, সেই লক্ষ্যেই পেনশনের পরিমাণ বাড়ানো হতে পারে। অটল পেনশন যোজনা এবার থেকে মিলতে পারে 10,000 টাকা। সূত্রের খবর, 23 জুলাই বাজেটে এই ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সাধারণ মানুষের উপর স্কিমের আর্থিক প্রভাব মূল্যায়ন করে দেখেছে কেন্দ্র সরকার। বাজেটের আগেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের সামাজিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করতে চায় কেন্দ্র, সেই লক্ষ্যে পেনশনের পরিমাণ বাড়ানো হতে পারে। 20 জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অটল পেনশন যোজনা স্কিমে দেশের মোট 6.62 কোটি মানুষের অ্যাকাউন্টে রয়েছে। চলতি বছরে আরও 1.22 কোটি নতুন অ্যাকাউন্ট খোলা হবে। কেন্দ্র সরকারের এই উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, অটল পেনশন যোজনা স্কিমকে আরও আকর্ষণীয় করতে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে গ্যারান্টি যুক্ত পরিমাণ বাড়ানো রয়েছে। এই প্রস্তাব বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই স্কিমে অবদানের উপর ভিত্তি করে প্রতি মাসে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত পেনশন দেওয়া হয় গ্রাহকদের। গত মাসে পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দীপক মহান্তি বলেছিলেন, 23-24 সালে অটল পেনশন যোজনার অধীনে তালিকাভুক্তির সংখ্যা 2015 সালে চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ ছিল। পেনশন নিয়ন্ত্রক সংস্থাও পেনশনের পরিমাণ বাড়ানোর পক্ষেই মত দিয়েছে। দীপক মহান্তি বলেছেন, বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে গেলে পেনশনের পরিমাণ বাড়ানো উচিত। চলতি বছরের শুরুতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, অটল পেনশন যোজনা সাশ্রয়ী মূল্যের প্রকল্প হিসেবে ডিজাইন করা হয়েছে, যাতে গ্যারান্টিযুক্ত পেনশন দেওয়া হয়। এক্সে একটি পোস্টে তিনি আরও বলেছেন, অটল পেনশন যোজনা স্কিম শুরু থেকে এখনও পর্যন্ত 9.1% রিটার্ন দিয়েছে। 2015-16 সালে চালু হয়েছিল অটল পেনশন যোজনা স্কিম। জাতীয় পেনশন স্কিমের মাধ্যমে PERDA এই স্কিম পরিচালনা করে 60 বছর বয়স থেকে অ্যাকাউন্ট হোল্ডারকে পেনশন দেয় এই সরকার। তবে মৃত্যু বা অসুস্থতার ক্ষেত্রে সময়ের আগে অ্যাকাউন্ট প্রত্যাহার করার সুবিধা রয়েছে। আয়কর দপ্তরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই প্রকল্পে যোগদান করতে পারেন না। ধন্যবাদ।